রানী ইশতিয়াকের নেতৃত্বে এগিয়ে আসছে স্কাউট ও গার্ল স্কাউট। নৃত্যাঙ্গনের সেবার আদর্শে ভ্রাতৃত্ব, প্রশিক্ষণ, দক্ষতা, মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে সমাজ। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি এই মুহূর্তে আমাকে যারা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট সোনামণিগুলো কত সুন্দর রং বেরঙের ড্রেস পরে সেজে আছে, যেমন খুশি তেমন সাজো। হ্যাঁ, ওদের অ্যানুয়াল স্পোর্টস 2023 এই তো কদিন আগেই গেল, আমি লেট আপলোড করছি। তো সেখানে আমার মেয়েও একজন পার্টিসিপেন্ট হিসাবে আছে। দেখতে পাচ্ছেন নীল ড্রেস পরে আয়াত অ্যাজ এ প্রিন্সেস। আসলে ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, বাবা তুমি কি অংশগ্রহণ করতে চাও? তো ও বলতেছিল প্রথমে না, তারপর আবার হ্যাঁ। তো আমি বললাম যে চলো, আমরা যেহেতু রংপুরে থাকি, আমরা বেগম রোকেয়া সাজি বাবা। তো ও বলল না না, আমি এসব সাজবো না, আমি সাজলে প্রিন্সেস সাজবো। আসলে ওর একটু দুর্বলতা আছে এই প্রিন্সেসের প্রতি। আর নর্মালি সবসময় কার্টুন দেখে, অনেক ক্যারেক্টারগুলো দেখে প্রিন্সেসের, ওটার উপরে একটা অন্যরকম দুর্বলতা কাজ করে। এনিওয়ে, তো আর ওর এখনও ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব যেগুলো আছে, যেটা সাজলে সবার একটা অন্যরকম আকর্ষণ ওই দিকে যাবে, সেই জিনিসগুলো ও এখনও বুঝে না। তো আর যেহেতু এটা ফার্স্ট টাইম, সো আমিও এতটাও গুরুত্ব দিচ্ছি না যে ওকে এখনই বুঝতেই হবে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ছোট্ট প্রধানমন্ত্রী সেজেছে, তারপর এখানে বেগম রোকেয়া সেজেছে, এক একজন এক এক রকম। আসলে ওই দিন মুগ্ধ হয়ে আমি শুধু ছোট্ট ছোট্ট সোনামণিগুলোকেই দেখতেছিলাম যে কি সুন্দর করে এক একজন এক এক রকম সেজেছে। আর নর্মালি প্রায় 60-70 জন হবে যে এখানে যেমন খুশি তেমন সাজো সেজেছে। আর আয়াতের অন্য কোনো খেলাধুলা বা অন্য কোনো কিছু ছিল না, ওদের এইটাই ছিল, যেহেতু ছোট মানুষ ওরা। তারপর অনেক ডিসপ্লে হয়, সেগুলো তো ওরা এখন নাম দেয়নি। তো হয়তোবা সামনের বড় ক্লাসগুলোতে ওদেরকে এগুলোতে অংশগ্রহণ করাবে। সাজিয়ে তুলেছে এবং আচ্ছা, শেষ করছে ভাবি? হ্যাঁ, ওইদিকে ঘুরাই নিয়ে যাবে, যখন যাবে তখন আমরা দৌড় দেবো। এখন যাবো না, এখন ভিড়ের মধ্যে তুলতে পারবো না। লিখে নিছে ভাইয়া, ওখানেই লিখে নিছে। ওই যে ইয়েলো কালার যে ডিজনি প্রিন্সেস সাজছে না, দেখছেন ওই যে মেয়েটা, ওই যে হ্যাঁ, ওই আয়াত এরকম ড্রেস আমার কাছে বায়না ধরছে, বলছে আমার বার্থডেতে কিনে দাও। এবার একদম গ্যালারিতে বসে সুন্দর করে ওদের অনুষ্ঠান উপভোগ করতে পারিনি, যেহেতু আমার মেয়ে এখানে যেমন খুশি তেমন সাজতে পার্টিসিপেট করেছে। আমি পুরো সময়টা ওদেরকে যেখানে দাঁড় করিয়ে রেখেছিল আমি ওখানেই ছিলাম, তো বাকি অনুষ্ঠানগুলো আমি দেখতে পারিনি। এই যে এখানে দাঁড়িয়েছি, ওদেরকে মাঠে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে তারপর আবার যেখান থেকে ওরা শুরু করেছিল সেখানে নিয়ে যাবে। তো আমি অনেক দূর থেকে জুম করে একটু নেওয়ার চেষ্টা করেছি, বাট পারিনি, ওই রকম ক্লিয়ারলি আসেনি। তারপর আবার
আমার আরেক আয়াতের ফ্রেন্ডের মা ভাবি ছিল যে ওনাকে বলছি যে চলেন, উনি যখনই ওইদিকে যাবে তখন আমরা আবার ওইখানে। All of our beautiful participants are leaving the field with their beautiful costumes. অন্য কিছু পুরস্কার লাগবে না, মানে ওখানে গিয়ে মুক্তিযোদ্ধাদেরকে এক রোতে দাঁড় করাইছে, শেখ হাসিনা জয়জন সাথে তাদেরকে এক জায়গায়, প্রিন্সেস জয়জন সাথে তাদেরকে এক জায়গায়, বুঝছেন? এইভাবে করে সেইভাবে ভিডিও করেন, আপনি করতেছেন আপনার কাছ থেকে। সমস্যা নেই, আমার তো আছে না, পেজ আছে, ইয়ে আছে, দিয়ে দিব, দেখাবেন আপনার বোনদেরকে, এখান থেকে আমার ভিউ বাড়বে। ওই আয়াত এই We can see that the event of throwing ball in tiger's mouth for our respectable female guests has just ended, and we will get the results very soon. Now, happening the very last event of shooting the balls into the goal post of our respectable male guests. আমি সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যখন বিজয়ীদের নাম ঘোষণা করব, তোমরা সকলেই মাঠের এক প্রান্তে জড়ো হয়ে থাকবে। We can see that right now the very last event of shooting the balls into the goal post of our respectable male guests is happening. We are seeing that the participants are striving hard in reaching to the goal post of their balls. খুব সুন্দর একটা ডিসপ্লে, আর পুরো গানটা রাখতে চেয়েছিলাম বাট পারবো না, আপনারা আমার ভয়েসেই শোনেন। আদিয়াত হচ্ছে দৌড়াদৌড়ি করছে আমার ক্যামেরার পিছনে, তো ওকেও দেখাশোনা করতে হচ্ছে, আবার আয়াতের ফ্রেন্ডরা ওরাও সবাই আসে, সব কিছু মিলায় ওই দিনটা আমাদের খুব ভালোই কেটেছে, অনেক এনজয় করেছি। বেশিক্ষণ ছিলাম না যেহেতু ঠান্ডা, আর আদিয়াতের একটু ঠান্ডা জ্বর, সো 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় কাটিয়েছি, তারপর আবার বাসায় চলে এসেছি। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসব, আজকে এই পর্যন্তই।